ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে। ঠিক সময়ই আমরা সবাই একসঙ্গে হাজির হই না, কিন্তু ধরে নিই মিলিটারিরা এটা করবে না। মিলিটারিরা ঠিক সময় প্যারেডে যান, ঘুমাতে যান, ঘুম থেকে ওঠেন। তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণের জীবন ব্যবস্থার একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তার ঘোষক হওয়ার কথা ছিল না। ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। ঠিক সময় ঠিক ঘোষণাটা দিতে পারেননি। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে। কিন্তু শহীদ জিয়া রহমান সামরিক ব্যক্তিত্ব, ইতিহাসের মহানায়ক, আমি জানি না, এটা আপনারা নির্ধারণ করবেন। ঠিক সময়ে ঠিক ঘোষণাটি তিনি দিয়েছিলেন। রেডিও সামনে বসে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। এইরকমই একজন মানুষ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। আমি খুব কাছ থেকে, কারণ তিনি এখনো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিছানায় আছেন। সময় তাকে শক্ত মক্ত এবং দৃঢ় ব্যক্তিত্বটাকে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন। সময় তাকে যাই করুক না কেন, তিনি ইতিহাসের বর্ণাঢ্য একটি চরিত্র। সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন জামাল উদ্দিন, আমাদের কাছাকাছি মানুষ, আমি তাকে শুরুতেই ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরাও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, একেবারে চুটি বই যাকে বলে। চীন থেকে ঘুরে আসার পর সেই বইয়েই উল্লেখ করেছিলেন। আমরা তার নিজের জমানিতেও শুনেছিলাম যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে। তিনি খুব সহজ সরলভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে খুব ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোনো জায়গায় দেখিনি। এই একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়েই চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতীক, চীন যে উন্নয়নের প্রতীক, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্বের থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন। সেই চীনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান শুধু যাননি, চীনকে তিনি জয় করেছিলেন, ভাষাকে জয় করেছিলেন। বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না, লিখতেও পারতেন। চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রেট হলে, যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তি ছবি আছে, সেখানেও আমাদের মাহবুবুর রহমান লেফটেন্যান্ট জেনারেলের ছবি আছে। অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। আমি এই জন্যে মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সালাম এবং সমর্থন জানাচ্ছি। বন্ধুরা,